দেখো বন্ধুরা, ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিলাম। বেগুনটাও ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তুলে নিলাম বেগুন। এরপরে বড়িগুলো একটু ভেজে নেব। দেখো, বড়িগুলো একটু ভেজে নিলাম। কড়াই তেল দিয়েছি, লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবারে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দেব লঙ্কা, জিরে, ধনে আর আদার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দেখো, এটা কষানো হয়ে গেছে। মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবারে এটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবারে দেখো, একদম কষানোটা খুব ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে এটা ফুটতে আরম্ভ করলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু ওগুলো শক্ত মাছ। এবারে আলু আর ট্যাংরা মাছ সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে বেগুন আর বড়ি দিয়ে দিলাম। দেখো, ফুটছে। বেগুন আর বড়ি তরকারি হয়ে এসছে প্রায়। তোমরা এইভাবে একবার তৈরি করে খেতে পারো, দারুণ খেতে হয় বেগুন বড়ি দিয়ে। এইবার আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইবারে গ্যাস অফ করে দিলাম। দেখো, এইবারে আমি পরিবেশনের জন্য তুলছি। দেখো, তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।